রাঙ্গামাটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি ছিল 2017 সালের 13 জুনের পাহাড় ধস। একদিনেই প্রাণ হারান 120 জন, ক্ষতিগ্রস্ত হন হাজারো মানুষ। 9 বছর পরও পুনর্বাসন ও ঝুঁকি কমানোর প্রশ্নে রয়ে গেছে নানা চ্যালেঞ্জ। তাও সামনের দিনে এমন ট্র্যাজেডি এড়াতে দ্রুত পুনর্বাসন, পাহাড় কাটা বন্ধ ও বন সংরক্ষণে কার্যকর পদক্ষেপের দাবি সকলের। 2017 সালের 13 জুন টানা ভারী বর্ষণের পর রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটে। মুহূর্তেই মাটি চাপা পড়ে অসংখ্য বসতঘর। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় রাঙ্গামাটি সদর, মানিকছড়ি, রাঙ্গাপানি, শিমুলতলি, ভেদভেদি, রিজার্ভ বাজার ও তবলছড়ি। এই দুর্যোগে প্রাণ হারান 120 জন। উদ্ধার অভিযানে গিয়ে নিহত হন সেনাবাহিনীর সদস্যরাও। ক্ষতিগ্রস্ত হয় 12,450 পরিবার। সরাসরি ক্ষতির মুখে পড়ে প্রায় 79,000 মানুষ। পাহাড় ধসের যে কারণগুলি, অন্যতম জমচাষ বা অন্যান্য যে বিষয়গুলি ছিল, মাটি কাটা, পাহাড় কাটা যেন বন্ধ করার জন্য পদক্ষেপ আমরা পরিলক্ষিত করছি না। পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয়দের অভিযোগ, এখনো অনেক পরিবার ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢাল ও পাদদেশে বসবাস করছে। আমার তার কোনো স্থান নাই, আমরা বাধ্যই থাকতে হইতেছে। আমাদের এই জানমাল কে রক্ষা করবে? আপনারা করবেন? আমাদের এরকম অর্থ বলো নাই যে আমরা একটা ভালো জায়গায় একটা জায়গা নিব। যখনই বর্ষাকাল আসে, অতি বৃষ্টি হয়, অতি হয়, বজ্রপাত হয়, আমরা এখান থেকে সবাই আশ্রয় কেন্দ্রে মুখী হতে হয় আমাদের। বিশেষজ্ঞরা বলছেন, অতিবৃষ্টি, অপরিকল্পিত পাহাড় কাটা, বনউজাড় ও অনিয়ন্ত্রিত বসতি পাহাড় ধসের ঝুঁকি বাড়াচ্ছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর জোর দিচ্ছে প্রশাসন। যখন ভারী বর্ষণ শুরু হচ্ছে বা তার আগে, যেমন এই সময়টিতে আমরা মাইকিং করছি এবং আমাদের যারা ভলান্টিয়ার টিম আছে তারা এলাকায় যাচ্ছে এবং বারবার প্রতিটি বাসায় বলছে যারা খাড়া ঢালের নিচে থাকে যে সেই আশ্রয় থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য। পাহাড় ধসের নবম বার্ষিকীতে দ্রুত পুনর্বাসন, পাহাড় কাটা বন্ধ ও বন সংরক্ষণে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জুবাইর রিফাত, যমুনা নিউজ।